বন্ধুরা আজকে 24শে ডিসেম্বর প্রাইমারি টেট ছিল সানডে। তো এই টেট পরীক্ষার ব্যাপারে তিনটে ইনফরমেশন দেবো। পরীক্ষা তো হয়ে গেছে, পরীক্ষার্থীদের অনেক প্রশ্ন আছে যেগুলো তারা এখনো উত্তর খুঁজে পাননি। তো প্রথমত টেট পরীক্ষা কতজন দিয়েছে, কত পার্সেন্টেজ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এবছরে টেট পরীক্ষার্থীর সংখ্যা বিশাল কিছু ছিল না, কারণ ডিএলএড এর একটা ব্যাপার ছিল। তো 3,09,054 জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে 88% পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, মানে 2,72,000 মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এবং তো এখানে 28 + 9 মানে 37,000 পরীক্ষার্থী পরীক্ষা দেননি। তো একটা প্রথম ফ্যাক্ট গেল। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবো, রেজাল্ট কবে বেরোবে। তো সেই বিষয়ে শিক্ষা পর্ষদ থেকে তেমন কোনো ডেট দেওয়া হয়নি। একটা কথা বলা হয়েছে, ওখানে ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার জানিয়েছেন যে কিছুদিন বাদে একটা অ্যান্সার কি ওরা দেবেন উত্তরপত্র, তার সাথে সবাই মেলাবে এবং কোনো কিছু মতামত থাকলে তার নির্দিষ্ট একটা 1 সপ্তাহ বা 10 দিন টাইম দেওয়া হবে। সেই টাইমের মধ্যে ছাত্রছাত্রীদের দিতে হবে। কোনো প্রশ্ন ভুল বা কোনো অ্যান্সার ভুল বা কোনো মতামত কোনো যাতে পরবর্তীকালে কমপ্লিকেশন তৈরি না হয় যে এই ভুল ছিল এবং অমুক 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 কোর্টে কেস না হয়। তো এই গেল দুটো ইনফরমেশন। 3 নম্বর ইনফরমেশন, নিয়োগ কবে হবে। হ্যাঁ, এটা বিশাল একটা কঠিন প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। তো নিয়োগ এক্ষুনি হচ্ছে না, এটা আমি বলছি, কারণ এই প্রশ্নের উত্তর উনি ওখানে এড়িয়ে গেছেন। এখনো 2022 সালে যারা টেট পরীক্ষা দিয়েছিল তাদেরও নিয়োগ হয়নি। উনি শুধু বলেছেন টেট একটা মান নির্ণায়ক পরীক্ষা, যারা পাশ করছেন তারা মানে যোগ্যতা অর্জন করে থাকলেন, এবার যখন নিয়োগের বিজ্ঞপ্তি আলাদাভাবে হবে তখন নিয়োগ করা হবে। তার মানে ওয়েট করতে হবে টেট পাস করার পরেও। তো এই তিনটে ইনফরমেশন দেওয়ার ছিল, দিয়ে দিলাম। এর সাথে একটা অ্যাডিশনাল আরো কথা বলবো যে আমার মনে হয় এবার অথবা 2022-এর টেটের রেজাল্ট তাড়াতাড়ি বেরিয়ে তার সাথে নিয়োগটাও তাড়াতাড়ি হবে, কারণ সামনে ভোট আছে। এবং যদি কোনো বড় সড়ো মাপের ঘোটালা না হয়, কেস না হয়, তাহলে খুব তাড়াতাড়ি হবে। এবং আর একটা কথা, যেটা আজ দুপুরবেলাতে সংবাদ মাধ্যমে দেখাচ্ছিল, 1টার সময়, 12টায় পরীক্ষা শুরু হয়েছিল, 1টার সময় নাকি প্রশ্ন লিক হয়ে গেছে, সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। কিন্তু আমার একটা আমার একটা সংবাদ মাধ্যমের ওপরেই একটা প্রশ্ন আছে যে যদি লিক হয়ে থাকে তোমাদেরকে কে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, সেটা রিভিল করা হোক, তাহলেই বোঝা যাবে। নিউজ চ্যানেল তো বড় বড় করে দেখাচ্ছ টেটের প্রশ্ন ফাঁস, কিন্তু কে পাঠিয়েছে, কে হোয়াটসঅ্যাপে সংবাদ মাধ্যমকে পাঠিয়েছে, সেই সূত্র ধরে গেলেই তো খুঁজে পেয়ে যাবে যে কোন পরীক্ষার্থী প্রথম এটা পার করেছে। পুলিশ একটু জাজ করলেই তো পেয়ে যাবে। তাহলে সংবাদ মাধ্যমও ওপেনলি সিক্রেটটাকে সামনে রাখতে চাইছে না। তাদের তো অ্যাকচুয়ালি দেখানো উচিত এই যে যদি দুর্নীতি হয়ে থাকে তার বিরুদ্ধে তারা এখনই স্টেপ নিক, সংবাদ মাধ্যম সেটা সামনে আনুক, কিন্তু সেটা সামনে আনছে না। মানে এটা সত্যিই ঠিক না। যদি তোমরা বলো তাহলে পুরোটাই বলো। সংবাদ মাধ্যম, বিভিন্ন নিউজ চ্যানেল, একদমই ঠিক না। এখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের ভাগ্য নির্ভর করে আছে। তো এই ছিল এই ভিডিওতে। কিছু ইনফরমেটিভ লাগলে, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। পরের ভিডিওতে আবার দেখা হবে।